গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালবেলাতে দেখো ঘর মুছতে এসেছি, তখন ছেলে মেয়ে দুজনাই চলে এসেছে। তো এসে দেখো কি কাণ্ড করছে, একদমই আমাকে দিচ্ছে না ঘর মুছতে। ছেলে বলছে দাও মা আমি করে দিই। তো দেখো কি কাণ্ড করছে, সব জায়গাতে জল ফেলছে কিভাবে, মানে এটা করতে আমাকে আবার অনেক টাইম লাগবে। তো এই রকমই করে সব সময়। এই জন্য আমি চেষ্টা করি যখন ছেলে মেয়ে দুজনাই ঘুমোচ্ছে ততক্ষণে আমি আর কি ঝাড়ু পোছাগুলো সব কিছু যাতে কমপ্লিট করতে পারি, তো সেটাই চেষ্টা করি। কিন্তু আজকে আর হয়নি, এরাও উঠে গেছে, মানে আজকে একটু লেট হয়ে গেছে তাই। তো ছেলে বলছে দাও মা আমি একটু তোমাকে হেল্প করি। তো কেমন হেল্প করছে দেখো বন্ধুরা। তো এবার ওর হয়ে গেছে, বলছে মা আমি আর পারবো না, আমার কষ্ট হয়ে গেছে তুমি করো বলে দেখো এখন বিছানাতে উঠে বসলো। বলছে না করব না, এই দেখো এবার বলছে আমি একটু শোবো, আমার কষ্ট হয়ে গেছে, দেখেছো শুয়ে পড়লো। তো এই রকমই করতে থাকে আর কি, আমার কাজটা একটু বেশি বাড়িয়ে দেয় এরা। তো কিছু করার নেই, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো এরকম করবেই। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে। তো মাছে অনেকটা ডিম হয়েছে, 2.5 কিলো মতন মাছ ছিল, তো সেখান থেকে 1.5 কিলো মতন মাছ নিয়ে এসে দেখো তার মধ্যে ডিম ছিল অনেক। তো পুরো ডিমটাই নিয়ে এসছে দেখো, তো সেটাই আমি আবার বের করে রাখছি। তো এটা এখন ধুয়ে নেব। আর এই প্লাস্টিকের মধ্যে রয়েছে সেই মাছগুলো। তো এখন আমি এগুলো সব এখন এক এক করে ধুয়ে নেব। তো দেখো ধোয়াও কমপ্লিট। তো এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। একটাতে রয়েছে মাছের ডিম আর একটাতে মাছ রেখেছি। তো এত মাছ তো আর একবারে খাওয়া যাবে না, তো সেই জন্যই। তো এইদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এই দেখো আজকে যেগুলো বানাবো তো সেই মাছগুলোই লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছি। তো এইদিকে অনেক সবজি রয়েছে, তো কি দিয়ে বানাবো সেটাই আমি দেখছি সবজিগুলো বের করে, যে আজকে কি কি দিয়ে বানাবো। তো ভাবলাম মাছের মাথা যখন আছে তাহলে দেখি উচ্ছে দিয়ে বানাবো। আর এইদিকে রয়েছে গাটি কচু, তো এই কচুটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমার মেয়েও দেখছি এখন খুব পছন্দ করছে এই কচুটা খেতে। মাছ তো বেশিও পছন্দ করে না, খুবই কম খায়, কিন্তু এই কচুটাও ভীষণ পছন্দ করছে। তো দেখো কচুগুলো আমি কেটে নিচ্ছি, আর ওইদিকে উচ্ছেগুলো কেটে নিয়েছি। তো উচ্ছেটা দিয়ে মাছের মাথা দিয়ে বানাবো। আর এইদিকে দেখো আবার চলে এসেছি রান্নাঘরে, বসে থাকলে তো আর হবে না, রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো মাছগুলো তো এই যে ভেজে তুলে রেখেছি, আর এইদিকে গাটি কচুটাও একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এটা আর কি একটু সিদ্ধ করে নিলে ভালো হতো, তো সিদ্ধটা আর করলাম না। তো দেখো যা যা মশলা দেওয়ার সমস্ত কিছু মশলা দিয়ে আমি এইটাকে এখন নুন হলুদ দিয়ে আর কি কষিয়ে নেব। তো দেখো এখন ভালো করে আমি কষাচ্ছি, এটা আবার একটু ভালো করে না কষলে খেতে ভালো লাগে না। তো সেই কারণেই দেখো একদম এমনভাবে কষিয়েছি পুরো শুকনো হয়ে গেছে আর কি, তেল ছেড়ে দিয়েছে। তো তখন এই ভাজা কচুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন কচুটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর কে কিভাবে রান্না করে খাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তো দেখো বন্ধুরা জলটাও ঢেলে দিলাম এর মধ্যে। এখন এটা একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। ঢাকার পরে যখন জাল উঠবে ভালো করে, মানে একটু গলে যাবে মাছটা, তারপরে দিয়ে দেব। আগে দিলে মাছটা ভেঙে যেতে পারে, তো সেই কারণেই লেটে দেব। তো দেখো জালটা উঠে গেছে। তো এখন খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেখছি, আর দেখছি গলেছে কি না। কিন্তু অতটা ভালো গলেনি, ওই প্রথমেই ভুলটা হয়ে গেল কি, যে আমি সিদ্ধটা করিনি। তো এই দিকে আবার দেখো রান্নাও করছি, আবার এদেরও একটু খেয়াল রাখছি। তো ছেলে মেয়ের তো শরীর ভালো নেই, তো সেই কারণেই ওদের একটু খেতে দিতে হবে ভালো মন্দ। তো দেখো ওদের জন্য একটু আনার এনেছি, তো আনার খাচ্ছে দুই ভাই বোন। তো এর মধ্যে মেয়ে বলছে একটু বিট লবণ দাও, তো বিট লবণ দিয়েছি তাই খাচ্ছে। আর এদিকে আমার ছেলে না খেয়ে দুষ্টুমি করছে, ওর দিদিকে খেতে দিচ্ছে না। তো দেখো দুটো চামচ নিয়ে কিভাবে হাত দিয়ে ওইভাবে দেখাচ্ছে আর বলছে হেলিকপ্টার উড়ছে। তো এইদিকে আমি আবার চলে এলাম। তো দেখো
অনেকটাই গলে গেছে কচুটা। তো এখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তো দেখো ঝোলটাও শুকিয়ে গেছে আর কি, এতটা শুকনো না করলেও চলতো, কিন্তু ওইদিকে আবার অন্য সব কাজ করতে হয়। তো তো সেইগুলো দেখতে দেখতে রান্নাঘরে এসে দেখি ও ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। তো যাই হোক, খুব সুন্দর খেতে হয়েছিল। তো দেখো রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে যে উচ্ছের তরকারিটা বানিয়েছি, দেখো দেখতে কত সুন্দর হয়েছে, মাছের মাথা দিয়ে বানিয়েছি। তো এটা খেতে তো খুবই সুন্দর লাগে, যারা পছন্দ করো তাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যারা পছন্দ করো না, হয়তো তেতো বলে অতটা ভালো লাগবে না, কিন্তু একবার ট্রাই করতে পারো। তো দেখো রান্না তো ওইদিকে হয়ে গেল, আর এইদিকে এক বালতি জামা কাপড়, তো সেইগুলোই মেশিনের মধ্যে দিয়ে দিলাম। দেখো এখন মেশিনটা চালিয়ে দেব। বন্ধুরা, এই সমস্ত কিছুই তো আমাদের প্রত্যেক দিনই করতে হয়। তো তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব, সব এই একই জিনিস হয় ডেইলি ব্লগে। তো দেখো তারপরে তোমাদের দাদাভাই নিয়ে এসছে ডাব। তো ছেলে তো কদিন ধরে ভীষণ বলছে আমি ডাব খাবো ডাব খাবো। তো দেখো এখানে নিয়ে এসছে 4টে ডাব, আর আমার ছেলে নিয়ে এসছে দেখো একটা নিয়ে এসে এখানে রাখলো, আর আমাকে বলছে মা এখানে রাখো। আর এখানে নিয়ে এসেছে মুসুম্বি লেবু। তো ছেলে বলল যে আমাকে এখনই ডাব কেটে দাও। তো দেখো কেটে দিয়েছি, গ্লাসের মধ্যে জল দিয়েছি। তো ওর মধ্যে একটু গুঁড়ো গুঁড়ো পড়েছে ডাবের, তো সেটাই ও হাত দিয়ে বের করছে, আর এখন জলটা ও খাচ্ছে। তো এই ডাবটাতে অনেকটাই জল হয়েছে। তো দেখো পুরো জলটা আর খেতে পারলো না, শুধু আনার আগেই বলে যে খাবো খাবো। তো দেখো এখন আর খাচ্ছে না, ওর পাপা ভাত খেতে বসেছে, তো পাপার গায়ের উপর কিভাবে উঠে বসেছে। তো এই রকমই করে। তো আমি বলছি বাবা জলটা খা, কিছুতেই জলটা খাচ্ছে না দেখো, আর ওর পাপাকেও খেতে দিচ্ছে না। তো এখন তো নেমে গেল, দেখো গ্লাসটাও ধরলো। তো এখন একটু খাচ্ছে, কিন্তু পুরোটাই ও কমপ্লিট করতে পারবে না, রেখে দিল। বলল মা আমি খাবো না, নাও জলটা। আর এখন আমার মেয়ে শুয়ে আছে, ও এখন খাবে না। তো ছেলের জন্যই শুধু কেটেছি ডাবটা। তো জলটা তো খেলো না। তো এখানে দেখো নারকেলটা অনেকটা শক্ত হয়ে গেছে, ভাবলাম একটু নরম নরম থাকবে, কিন্তু যা হোক এটা খেতে ভালো লেগেছে। তো এখন আমি আবার এইটা কেটে বের করে দিচ্ছি, ছেলে খাবে বসে বসে। শুধু ছেলে খাবে না, আমিও খাবো, আমারও ভীষণ ভালো লাগে এই নারকেলগুলো খেতে। কে কে পছন্দ করো অবশ্যই জানাবে। আর এগুলো তো পছন্দের কিছু নেই, সত্যি খুব ভালো লাগে নারকেল খেতে। তো আমার ছেলে দেখাচ্ছে যে দেখো কত বড় করে কেটে দিয়েছো, এত বড়, এবার ছোট করে কেটে দাও। আসলে এত বড় খেতে পারবে না, তবু দেখো খেয়ে নিল। তো এইদিকে আমি আবার আর একটা ডাব নিয়ে বসেছি, কারণ মেয়ে যখন ঘুম থেকে উঠেছে বলছে ভাই খেয়েছে আমাকে এখনও দিলে না। তো সেই কারণে মেয়েকেও আর একটা দিলাম কেটে। তো দেখো 1 গ্লাস জল হয়েছে, আর ডাবের মধ্যে এখনও জল রয়েছে। আসলে এই ডাবটা অনেকটাই বড়। তো এখন মেয়ে খেয়ে নিচ্ছে ডাবের জল। তো মেয়ে বলছে আমি আর পারবো না। তো দেখো ওর ইয়েটা কেমন করছে, কারণ 1 গ্লাস জল ও একদমই খেতে পাচ্ছে না। তো বলছি খেয়ে নে খেয়ে নে, দেখো খেলো না, রেখে দিল কতটা জল। এরা দুই ভাই বোন এইরকমই করে, মানে পুরোটা কমপ্লিট করতে পারে না। তো এখন বলছে মা নারকেলটা কেটে দাও। তো নারকেলটা দিয়েছিলাম, তো আমরা সবাই মিলে খেয়েছি। তো এখন হলো বিকাল টাইম, দুই ছেলে মেয়ে ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠে আমরা বারান্দাতে বসেছিলাম। তো এইদিকে দেখো আবার কোথায় পৌঁছে গেলাম, একদম সন্ধ্যার টাইমে। মেয়ে তারপরে বই নিয়ে বসেছে, মানে ম্যাডাম এসেছে পড়াতে, আর আমি ছেলে নিয়ে বাইরে এসেছিলাম। তো ছেলে বলছে চিপস খাবো, তো দোকানে এসছি। দেখো আমার ছেলে চিপস দেখাচ্ছে কোনটা খাবে। আর যে দোকানে এসছিলাম, তো সেই দোকানে এই ছোট বাচ্চা মেয়েটি ছিল, তো ওকে দেখে খেলতে চাইছে। দেখো কি করছে, বলছে বেবি বেবি করে, আর আমার ছেলে দৌড়াচ্ছে ওর সঙ্গে। আর কি ও লজ্জা পাচ্ছে, খেলবে না, দেখো চিপসটা পেয়ে ও দৌড়ে চলে গেল। তো এইদিকে তোমাদের দাদাভাইও এসেছিলো। তো ছেলে বলছে যে ইয়ে খাবো তোমার সস, মানে যেদিনই রুটি বানায় সেদিনই ও সস দিয়ে খাওয়ার জন্য খুব জিদ করে। মানে সসটা ছিল না ঘরে, তাই দেখো নিতে চলে এসেছি আমাদের ক্যান্টিনে। তো নেওয়ার পরে ওখানে চেকিং হলো, তারপর বাড়ি রেখে এসেছিলাম। তো মেয়ের তো পড়া হয়ে গেছে, তো মেয়েকে নিয়েও একটু ঘুরতে বেরিয়েছি, কারণ মেয়েরও মনটা খারাপ লাগে, কারণ সারা দিন ঘরের মধ্যে বসে থাকে। তাই ওকে নিয়ে চলে এসেছি ঘুরতে। তো এখানে সমস্ত বাচ্চাই আসে খেলতে।
তো দেখো আমার ছেলে কিভাবে খেলছে। আর আমার মেয়ের সঙ্গে এরা দুজনাই পড়ে, ওরা একই ক্লাসে। আর আমার ছেলে এদের সঙ্গেই খেলছে। কার সঙ্গে খেলবে বলো? ওর দিদি যাদের সঙ্গে খেলে ও তাদের সঙ্গে খেলে। তো দেখো এখন খুব খেলছে, আর অন্য বাচ্চারাও রয়েছে। ছেলে আবার দৌড়ে দৌড়ে ওর দিদিদের ধরছে, দেখো কিভাবে দৌড়ে খেলছে। তো এইদিকে এসে দেখে ওর একটা দিদি খেলতে গিয়ে ওখানে পাটা ঢুকে একটু পড়ে গেছিলো আর কি, বসে পড়েছিল ও। তো সেটাই দেখছে। তো ও এখন আবার একটু পাটা হালকা ঝেড়ে নিচ্ছে, কারণ বাচ্চারা তো এরকম হবেই, সমস্ত বাচ্চাই খেলতে খেলতে একটু পড়ে যায়। তো ও একটু পড়ে গেছিলো, তো আমি জিজ্ঞেস করলাম, তা আমাকে দেখাচ্ছে যে এখানে একটু লেগেছে। তো দেখো দৌড়ে চলে গেল, আর এইদিকে আমার ছেলেটাও পড়ে যাচ্ছিল। তো ওরা তো এইভাবেই এখন খেলছে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।